দুনিয়াতে যত রকমের ভালো কাজ করেন না কেন, আজ থেকে নতুন একটা কথা আপনাদেরকে শোনায়। হয়তো বয়ানটা কোন হুজুরের মাধ্যমে আপনি শুনতে পারেন। আল্লাহর অনেক বান্দাকে দেখা যায় তাহাজ্জুদ নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, 5 ওয়াক্ত নামাজের পর আপনার যদি সুযোগ হয় তাহাজ্জুদ নামক আপনি ওভার ডিউটি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পর আপনার যদি কপালে সুযোগ হয় ইশরাক নামক ওভার ডিউটিটা আপনি করতে পারেন। অনেক আল্লাহর বান্দাকে দেখা যায় গোপনে গোপনে দান করে, কেউ জানে না। ত্রিভুবনের সবাই বলে আজকে মোদের খুশির দিন, ত্রিভুবনে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله وعقى الرسول فضلا وعلا أحد السبل لضلالته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله। এখন মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমা রৌশনীতে, এই কালিমা রৌশনীতে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া। তিনি অত্যন্ত দয়া মায়া করে ইহসান করে ভালোবাসেন, গুনাহ থেকে ফারক করে আল্লাহ তাআলার ঘর জান্নাতের বাগানে সুন্দর এই পরিবেশে আমাদেরকে বসার তৌফিক দান করছেন।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। অত্যন্ত মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার যুবক ভাইদেরকে, যাদের পরিশ্রমী পরামর্শে সুন্দর প্রোগ্রামের আয়োজন হয়েছে। দোয়াশাই এলাকার মুরব্বী আজম, যুবক ভাই, পর্দার মা বোনেরা, নবীর সিরাত এটা শুধু রবিউল আউয়ালে খাস নয়, রবিউল আউয়ালে করতে হবে এমনটা নয়, বরং নবীর সিরাত সম্পর্কে সারা জীবন, সারা মাস, সারা বছর, প্রতি সেকেন্ডে, মুহূর্তে, ঘন্টায় ঘন্টায় করা দরকার। কেন? আমি একজন নবীর উম্মত। আমার দুটি পরিচয়। এক নাম্বার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম, দুই নাম্বার পরিচয় হলো আমি আল্লাহর নবীর উম্মত। দুটি কথার দুটি দিক না বুঝলে আমার জন্য বড় কষ্টকর হয়ে যাবে। আমার আলোচনা এই জায়গাতে সংক্ষিপ্ত শেষ। এই দুটি কথা আমি বলবো, খেয়াল করে শুনি ইনশাআল্লাহ। দুটি কথা আমার। কি কথা? আমরা আল্লাহর, বলেন আমরা আল্লাহর কি গোলাম? মুরব্বীরা কথা খেয়াল করেন, আমরা আল্লাহর কি? আমরা আল্লাহর, বলেন মুরব্বীরা কথা বলেন, আমরা আল্লাহর নবীর, বলেন নবীর, আল্লাহর গোলাম, নবীর। দুই জায়গাতে যদি ক্লিয়ার হয় আমি ক্লিয়ার। দুই জায়গার সমস্যা হলো আমার সমস্যা। দুই জায়গার সমস্যা কি? আমি আল্লাহর গোলাম। আমি যে আল্লাহর গোলাম, আমার কাজ হবে গোলামি করা, এক। দুই নাম্বার, আমি যে নবীর উম্মত, আমার কাজ হবে সুন্নাত খোঁজ করে তালাশ করা। এখন যার ভিতরে এই গুণাগুণ নেই, ওই ব্যক্তি মুখে দাবি করবে আর বলবে যে আমি নবীর উম্মত, আল্লাহর গোলাম, প্রকাশ তো পাই না। এজন্য আলোচনা তো সবসময় শুনছেন, আলহামদুলিল্লাহ। মাগরিব থেকে আপনাদের প্রদীপ সাহেব হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরাও আসি কিছু অংশ পেয়েছি। জমাত আলোচনা শুনেন, বিভিন্ন জায়গা শুনেন, আমরা আরো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। এলাকার ওলামায়ে কেরাম আছেন, প্রায় বিভিন্ন সময় আলোচনা করে, মাহফিল করে, প্রোগ্রাম করে। আলোচনা শোনা, শুনতে হয় মানার জন্য। যেমন যার জন্ম নাই তার কর্ম নাই। ঈদে মিলাদুন নবী নিয়ে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, প্রোগ্রাম করা হয়। মাহফিল বলেন, সেমিনার বলেন, যত কিছুই বলেন, এই মাসের ভিতরে এত কিছু হওয়ার একমাত্র কারণে মাসটাতে নবী এসেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কারণে মূল দামটা বেড়েছে। যেমন ধরেন যে আমাদের এই জায়গাতে প্রধানমন্ত্রী আসেন, বর্তমান ডাক্তার ইউনূস সাহেব চারিদিন আসেন, তাহলে কি জায়গার দাম বাড়বে না কমবে? বলেন, জায়গার দাম বাড়বে না কমবে? কেন? এখানে প্রধানমন্ত্রী এসেছেন, এজন্য জায়গার দাম বেড়ে গেছে। এই কারণে নবী আরব আমিরাতে আসেন, মক্কা মদিনায়। এই কারণে মানুষ 7 লক্ষ টাকা খরচ করে, 8 লক্ষ টাকা খরচ করে নবীর ভালোবাসা যায়া কবর জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। তো আমি সেই নবীর উম্মত যদি দাবি করতে হয়, আমার কতগুলো রুল মানে চলবে। যেমন ধরেন আল্লাহর কোন বান্দা যদি রাস্তায় সে গাড়ি চালাইতে হয়, রাস্তায় গাড়ি চালাইতে হলে কতগুলো রুল মেনে চলতে হবে। আমার মন মতো রাস্তায় গাড়ি চালানো যাবে না, কারণ রাস্তা আমার মন মতো না। এই রাস্তায় যদি আমি চলতে হয়, এই রাস্তার একটা রুল আছে, অবশ্য রুল আমাকে মেনে চলতে হবে। যে আল্লাহর কোন বান্দা দোকানদারি করে, দোকানদারির ভিতরে একটা রুল আছে, মন মতো দোকানদারি করা যাবে না। আল্লাহর কোন বান্দা যদি ডাক্তারি করে, ডাক্তারিও মন মতো করা যাবে না, বরং ডাক্তারি করতে হবে, রোগীর কন্ডিশন বুঝার পর তাকে ওষুধ দিতে হবে। ঠিক তেমনি আমি যদি আল্লাহর গোলাম দাবি করি আর নবীর উম্মত দাবি করি, আমাকে নবীর আর আল্লাহ এবং আল্লাহ রসুলের স্কেল মেনে চলতে হবে। তাহলে আমি বলতে পারবো আমি একজন আদর্শ নবীর আদর্শ উম্মত।
এখন এবার আসেন, আপনি আমার মাথার দিকে তাকান, পায়ের দিকে তাকান, মুখের দিকে তাকান। এই যে আমি 12 রবিউল আউয়ালের বয়ান শুনতে এসেছি মসজিদে মসজিদে, আমার মুখের দিকে তাকান তো আমার দাড়ি কোথায়? আমার মাথার দিকে তাকান তো সুন্নতের লেশ কোথায়? আমার গায়ের দিকে তাকান তো সুন্নতের পাবন্দি কোথায়? এরপরে দেখবেন আল্লাহর কিছু বান্দা বয়ান শোনার পর পরিবর্তন হয়, বয়ান শোনার পর নিজের ভিতরে পরিবর্তন সৃষ্টি করা। আবার আল্লাহর কিছু বান্দাকে পাওয়া যায় যত বয়ান শুনে, যত ওয়াজ নসিহত শুনে, সকল বেলায় একই কন্ডিশন, কোনো পরিবর্তন নাই। এই আল্লাহর বান্দা রাত্রে মাগরিব থেকে নিয়ে 11টা পর্যন্ত, 10টা পর্যন্ত এত বয়ান কেন করা হলো? এত বোঝানি কেন হলো? এত দিনের কথা কেন বারবার বলা হলো? এত ইন্তজাম সুন্দর করে কেন করা হলো? একমাত্র কারণ আমার আপনার জীবন সুন্দর করে, দুনিয়ার জীবনটাকে সুন্দর করে পরিচালনা করিয়া আখিরাত নামক জগতে গেলে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলী ইমরান 31 নম্বর আয়াতে বলেন, কুল হে নবী, হে আমার বন্ধু, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে হয়, আত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে হয়, মেডিসিন আমি আল্লাহ দিয়ে দিলাম। আমাকে ভালোবাসতে হলে নবীর অনুসরণ করো, অনুকরণ করো। নবীর অনুকরণ কাকে বলা হয়? মাথা থেকে পা পর্যন্ত আমার বিভিন্ন জায়গা অঙ্গ প্রত্যঙ্গ নবীর সুন্নাত গুলো লুকায়িত। মাথা চুল 3 তরিকায়, 1 তরিকা কাটা আমার কাছে কোনোটাই নয়। মুখে দাঁড়িয়ে লম্বা রাখা আমার কাছে নাই। নবীর সুন্নাত পোশাক পরিধান করা আমার কাছে নাই। হাত পায়ের নখ সুন্নাত তরিকা কাটা আমার কাছে নাই। দিন ধর্ম আমি মানতে পারি না যদি আমি বলি মুখের দাবিটা, আর জোর যদি আমি বলি নবীর উম্মত, তাহলে আপনাকে প্রথম খেয়াল রাখতে হবে, যদি উম্মত দাবি করেন আপনি আগে সুন্নাত নবীর খোঁজ করে মানতে হবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ আমার বন্ধু, এ আমার হাবিব, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। কি জানায়া দিবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে হয়, আমি আল্লাহর ভালোবাসা পেতে হলে ফাত্তাবিউনি, নবীর অনুকরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে ভালোবাসলে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ভালোবাসিব। আল্লাহ বলেন শুধু ভালোবাসি ক্ষান্ত নয়, বরং ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাও ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম। এজন্য আমি আমার কাজ যদি ঠিক মতো করতে পারি, মাথায় রাখবেন কিয়ামতের ময়দানে, হাসরের দিন, দুনিয়ার থেকে ইন্তেকাল হওয়ার পর আমি যখন আল্লাহর দরবারে যাব, তখন দুনিয়ার এই জিন্দেগি কেউ খানা খাইলো কাউকে প্রশ্ন করে না, না খাইলো প্রশ্ন করে না, কষ্ট পাইলো করে না, না পাইলো করে না, বরং মাথায় রাখতে হবে আখিরাত নামক জগৎ, যেখানে আমাকে অনন্তকাল থাকতে হবে। ওই জায়গার সুখ শান্তি পেতে হলে নবীর আদর্শ আমাকে পরিপূর্ণ মানতে হবে। ওই জায়গার শান্তি যদি আমি অনুধাবন করতে হয়, ওই জায়গার শান্তি পেতে হলে আল্লাহর হুকুম পরিপূর্ণ মানতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন জায়গায় জানায়া দেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين এই ইমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ আসো, আধা আধা নয়। নবীর সুন্নাত পালন করিবা। আমি ভালো লাগলো দাঁড়িয়ে রাখলাম, আবার কিছুক্ষণ পরে চাইলাম নন, এবার এটা হবে না। আমার কাছে ভালো লাগা আমি পাঞ্জাবি লাগাইলাম, আবার লাগাবো না, এটা নুন আবার হতে পারে না। যদি আমি নবীর আদর্শ উম্মত যদি প্রকাশ পেতে হয়, আর এটাকে আমি একান্ত বলি আমি নবীর আদর্শ উম্মত, তো আমাকে নবীর আদর্শ উম্মতের আদর্শ নবীর আদর্শ গলায় মালা লাগাইতে হবে। এজন্য আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ আসো, আধা আধা নয়, পরিপূর্ণ আসার চেষ্টা করো। নামাজ 2 ওয়াক্ত পড়লে চলবে না, বরং নামাজ 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করো। নামাজ 4 ওয়াক্ত পড়লে চলবে না, বরং নামাজ 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করো। নামাজ 2 ওয়াক্ত নয়, নামাজ 3 ওয়াক্ত নয়, বরং নামাজ 5 ওয়াক্ত, তুমি 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করো। এরে আম্মা জান, এই যে আমি পর্দা করলাম, আবার আমার কাছে ভালো লাগে না, পর্দা করলাম নুন আবার। এরে আম্মা জান, এইটাকে পর্দা বলা হয় না, দিন শরীয়ত বলা হয় না, বলা হলো মন মতো মন গড়া। এজন্য আমি যখন কোন আমল করব, আমি আমলের দিকে তাকাবো, এই আমলটা কোন নবীর সাথে ম্যাচিং হয়, এই আমলটা কোন সাহাবায়ে কেরাম করলেন, আবু বকর করলেন নাকি ওমর করলেন নাকি আলী করলেন নাকি ওসমান করলেন, এই আমলটা কোন সাহাবীর সাথে মিশে, কোন সাহাবী এই আমলটা করলো, আমি কার থেকে দেখি করব, কার স্কিল দিয়ে আমি আমলটা করব, বরং আমি আমার মন মতো আমল দিলে চলবো না। এজন্য নামাজের কথা কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা জায়গা বর্ণনা করেছেন, বরং নামাজ কিভাবে পড়তে হবে এই কথাটা নবী জানায় দিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরে আমার উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে নামাজ বিভিন্ন জায়গায় বারবার নামাজের কথা বলেছেন। নামাজ পড়ার নিয়ম ওই আমার সোনার মদিনার নবী কত সুন্দর করে দেখাই দিয়েছেন, এইভাবে নামাজ পড়িবা, এইভাবে দাঁড়াইবা, রুকু সিজদা এইভাবে করিবা, এই জায়গায় এইভাবে করিবা, এই জায়গায় দাঁড়াইবা, এই জায়গায় দাঁড়ান মুস্তাহাব, এইখানে দাঁড়ান ওয়াজিব, এই জায়গাগুলি দেখাই দিলেন। এজন্য আমি যদি নবীর আদর্শ উম্মত যদি দাবি করতে হয়, আমাকে মাথায় রাখতে হবে, নবীর আদর্শর মালা গলায় লাগাইতে হবে। हम सूराते मुस्तफा दर तमामे आलियो कुन इत्तिबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबया बी आई फसार गिरे लाजिम ताबया बी आई फसार। আমাকে যদি নবীর উম্মত দাবি করতে হয়, নবীর আদর্শ আমাকে অবশ্যই মেনে চলতে হবে। কারণ হাশরের ময়দানে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবী ইয়া নফসি বলবেন, দাউদ আলাইহিস সালাম ইয়া নফসি বলবেন, ইয়াহইয়া আলাইহিস সালাম ইয়া নফসি বলবেন, জাকারিয়া আলাইহিস সালাম ইয়া নফসি বলবেন, দাউদ আলাইহিস সালাম ইয়া নফসি বলবেন, সুলাইমান আলাইহিস সালাম ইয়া নফসি বলবেন, প্রত্যেক নবী ইয়া নফসি বলবেন। আমার আপনার উম্মত, আমার আপনার নবী একমাত্র বলবেন ইয়া উম্মতি ওগো মালিক। প্রত্যেকটা নবী বলবেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ইয়া নফসি ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী এখন আমার জন্য আপনার জন্য সিজদায় পড়ে কান্নাকাটি করেন। এরে আব্বা জান,
ও যুবক ভাই, তুমি বলো নবীকে কেন মানবা না? যে নবীর 63 বছর জিন্দেগির ভিতরে কোনো মিথ্যা কথা নাই। এই দেশে যারা দেশ নিয়ন্ত্রণ করে 5 বছরের ভিতরে ওরা কত কোটি কোটি টাকা নষ্ট করে। এই নবীর ভিতরে কোনো মিথ্যা কথা নাই। যে নবী এখনো পর্যন্ত তোমার জন্য আমার জন্য কান্নাকাটি করে, ওই নবীকে মানবা না? কাকে মানবা? কিয়ামতের ময়দানে যখন নাকি ফয়সালা করা হবে, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পারমিশন নাই। ওই নবীর সুপারিশ যদি একান্ত পেতে হয়, আর ওই নবীর সুপারিশের চিন্তা যদি একমাত্র আমার আপনার ভিতরে থাকে, তো আমার আপনার করণীয় হবে নবীর আদর্শ মালায় আমার গলায় লাগাইতে হবে। আদর্শ যে আমি লাগাইবো মন মতন, ওই যে আমি বললাম গাড়ি রাস্তা চালাইতে হলে মন মতো চালানো যাবে না। কেন? কারণ রাস্তার একটা সাইড আছে, এই পাশে আমি গাড়ি চালাইতে হবে, আবার রাস্তা আমার এই পাশটা আমার, আমি এই পাশে চালাইতে হবে। তো আমি যে নবীর উম্মত হিসাবে সুন্নত পালন করব, কাকে দেখি পালন করব? মন মতো না। এবার 70 বছর বয়স, এরপরে আব্বা জানের মুখ থেকে বেরাসে কোনো পরিবর্তন করি আমি মেসওয়াক দিতে পারলাম না। 80 বছর বয়স হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেলে এখনো মুখে দাড়ি আসে না। 70 বছর বয়স হয়ে গেলে এখনো দাড়ি ঠিক মতো রাখে না। 90 বছর বয়স হয়ে গেল, এখনো ঠিক মতো 5 ওয়াক্ত আজান দিলে মসজিদে আসে নামাজ পড়ে না। দেখবেন মাঝে মাঝে এখান থেকে নোয়াখালী যায় কত মানুষ ব্যয় বাড়িতে জানাজা পড়ে, হঠাৎ করি ইমাম সাহেব দেখে বলে, আঙ্কেল আপনাকে কয়েকদিন দেখছি না, হঠাৎ করি কয় ইমাম সাহেব এখান থেকে আমি নোয়াখালী গেলাম কেন? মেয়েটার শ্বশুর মারা গেল, আমার ব্যয় মারা গেল। কথা বুঝেন তো? কথা বুঝেন? কথা বুঝেন? এখান থেকে নোয়াখালী গেলে কেন? আমার ব্যয়টা মারা গেল। তো গেলেন কেন? জানাজা পড়ার জন্য গেলাম। ইমাম সাহেব বলে, আপনি এখান থেকে নোয়াখালী যায় জানাজা পড়লেন, তো বাড়ির পাশে তো 5 জায়গার মসজিদ, জুমা মসজিদ, আপনাকে তো কই মুয়াজ্জিম সাহেব তো ডাকে হাইয়া আলাস সালাহ, এরপরে বলে আবার হাইয়া আলাল ফালাহ, আপনাকে তো ঠিক মতো পায় না। হুজুর এটা তো আপনি সহজ কথা, নামাজ পড়লো বা কি না পড়লো বা কি, কিন্তু ওই যে আমার ব্যয়টা মারা গেল, আমি যখন ওই ব্যয় বাড়িতে জানাজা পড়ার জন্য উপস্থিত না হব, তখন আমার মেয়েটাকে এক একজন এক এক কথাবার্তা বলবো, তিরস্কার করব, ভৎসনা করব। এই জন্য আমি একজন মুরব্বী হিসাবে দায়িত্ব পালন করার জন্য এইখান থেকে নোয়াখালী যে জানাজা নামাজ পড়েছি। দুঃখ আর আফসোসের বিষয় হলো রে বাবা, এই যে রবিউল আউয়ালের বয়ান শুনতে এসেছেন, অত্যন্ত ভালো কথা, গুরুত্বপূর্ণ কথা। কারণ নবীর সিরতার সুরত সম্পর্কে বারবার আলোচনা করা দরকার। যত আলোচনা করবেন তত ইমানের বৃদ্ধি পাবে, তত মজা লাগে। কারণ নবী এমন একজন মানুষ, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেন নবীর আলোচনা বারবার করা হবে না? ঘন্টা ঘন্টা, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে। এজন্য নবীর আলোচনা করো, কারণ কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। তো আমি যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না, তাকে আমি মানবো না কেন? অবশ্যই অবশ্যই তাকে আমি মানবো যে আমার জন্য কাঁদে, আমিও তো তার জন্য মাঝে মাঝে উঠিয়া দরকার, আর মাঝে মাঝে উঠিয়া কান্নাকাটি দরকার। নবী যেমন সোমবারে দুনিয়াতে এসেছেন, মুসনাদে আহমদের হাদিস 4 নম্বর খন্ডে 172 নম্বর পৃষ্ঠা নিয়ে এসেছেন। নবীকে প্রশ্ন করা হলো, ওগো নবী বলেন তো সোমবারে আপনি কেন রোজা রাখেন? নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন আমাকে দয়া করি মায়া করি দুনিয়াতে প্রেরণ করেছেন। এই দয়া করি মায়া করি যে নবী আমাকে সোমবারে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই জন্য আমি শুকরিয়া স্বরূপ রোজা রাখি। সুবহানাল্লাহ। ও আমাদের তো রোজা নাই,
আমাদের হলো মন মতো মন গড়া, যেটা আমাদের জন্য সুবিধা আমরা সেইটা করব। ইমাম সাহেব বয়ান করতে করতে যদি আরো কয়েক ঘন্টা করো অসুবিধা নাই, সকালবেলা আমার কোনো পরিবর্তন নাই, সকালবেলা আমার কোনো পরিবর্তন নাই। যে আসরের সময় 7 জন, মাগরিবের সময় 3 জন, এশারের সময় 9 জন, জোহরের সময় 1 জন, হয়তো কোনো সময় কোনো সময় এশারের সময় কেউ থাকে না, আবার ফজরের সময় 1 জন। এরে বাবা বলেন তো ও যুবক ভাই, আর কতদিন দুনিয়াতে হাঁটিয়া হাঁটিয়া খেলিয়া খেলিয়া সময় কাটাইবা? একটু চিন্তা করি দেখো তো, তোমার মতো কত যুবক হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, হঠাৎ করে ছাদ থেকে পড়ে মারা যায়, হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায়। আমার তোমার কি কোনো হিসাব আছে? আমি অমুক দিন মৃত্যুবরণ করবো না, এবার না না না, আমি কখন মারা যাবে কেউ জানে না। এজন্য আমাকে অলওয়েজ অল টাইম এভরিতে আমাকে প্রস্তুত থাকা দরকার। কখন আমার মৃত্যু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আমাকে ডাক দেয়, আমি যখন আল্লাহ তাআলা ডাক দিবেন, তখন আমি আল্লাহ পাকের দরবারে নবীর সুন্নাত নিয়ে হাজির হতে পারি। আল্লাহ ওরকম পরিবেশ আমাদেরকে কায়েম করে দেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যত রকমের ভালো কাজ করেন না কেন, আজ থেকে নতুন একটা কথা আপনাদেরকে শোনায়। হয়তো বয়ানটা কোন হুজুরের মাধ্যমে আপনি শুনতে পারেন। আল্লাহর অনেক বান্দাকে দেখা যায় তাহাজ্জুদ নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, 5 ওয়াক্ত নামাজের পর আপনার যদি সুযোগ হয় তাহাজ্জুদ নামক আপনি ওভার ডিউটি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পর আপনার যদি কপালে সুযোগ হয় ইশরাক নামক ওভার ডিউটিটা আপনি করতে পারেন। অনেক আল্লাহর বান্দাকে দেখা যায় গোপনে গোপনে দান করে, কেউ জানে না, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন। স্বামী স্ত্রী একের সাথে ঘুমায়, হঠাৎ করে দেখে কিছুক্ষণ পর আমার স্বামীকে আর পাওয়া যায় না, ভিন্ন জায়গায় যায় নামাজ পড়ে। স্বামী স্ত্রী একের সাথে ঘুমায়, দেখে একটু পরে আমার স্ত্রী পাশে নাই, ভিন্ন জায়গায় নামাজ পড়ে। এই যে আমি আমলের কথাগুলি বললাম, বলেন তো এই আমলগুলি বেশিরভাগ দেখা যায় না। যেমন তাহাজ্জুদের নামাজ দেখা যায় না, আর অনেক আমলগুলি দেখা যায় না। আচ্ছা বলেন তো, যে লোকটা মারা গেল, যে পুরুষটা মারা গেল, আচ্ছা এর কপালে কি কোনো নামাজ লেখা আছে অথবা বেনামাজি লেখা আছে? আছে। কিন্তু যে আল্লাহর বান্দা আল্লাহর এই নবীর সুন্নাত ঠিক মতো আদায় করবে রে, মৃত্যুর সময় নির্দ্বিধায় নিশ্চিন্তা বলতে পারি, আল্লাহর এই বান্দা হয়তো মালিক দাড়ির উসিলা তাকে জান্নাত দিতে পারেন রে। আরে মিয়া বলেন তো, এই যে কয়েকদিন আগে একটা মানুষ না দাড়ি ছাড়িয়ে দিল, নাম জানি কি? নাম বলেন। আচ্ছা সালমান ধরেন, আপনি কোনো দিকে নেন না, আমি বোঝার জন্য বললাম। এই আল্লাহর বান্দার আমি আগে নাম জানতাম না, কারণ আবার আমি এদিকে স্পট কম, এগুলো একটু বুঝি কম, ছোট মানুষ। আমরা এখানে বসি মেম্বরে, মেম্বর আমরা মেম্বরের মানুষ। যাই হোক, এই আল্লাহর বান্দাকে যখন ওই থানা থেকে বাহির করা হয়, পাশে থেকে কয়েকটা মানুষ বলে, এরে জানোয়ার, যা করছো তো অন্যায় করছো, তো বিচার করছো, কোনো সমস্যা নাই, বল দাড়ি কেন ছাড়লি? বলছেন নি আপনারাও? এমনি বলেন না, বলছেন নি? কিন্তু এই লোকটা যা করছে না করছে আল্লাহ ভালো জানে, আপনারাও ভালো জানেন। ওই বিষয়কে মাথা কামাই নাই। কি কামাইলো? জোরে বলেন, আর জোরে বলেন, কেন কামাইলো? এই দেশের জন্য যা করছো আর না করছো আমাদের দেখার দরকার নাই। আমরা এক জায়গায় দেখতে চাই, তুই কেন নবীর দাড়ি কেন ফেলে দিলি? দাম আছে না নাই? দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করেন। আল্লাহ নবীর সুন্নাত মোতাবেক জিন্দেগি চালানোর তৌফিক দান করেন। রবিউল আউয়াল মাস, রবি মানে সূর্য, আউয়াল মানে হলো প্রথম, মাসের প্রথম, মাসের প্রারম্ভ রবিউল আউয়াল। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম, মিলাদুন মানে নবীর জন্ম,
নবীর জন্ম হয়েছেন সোমবারে, এটা ঠিক। তো নবী সোমবারে জন্ম হওয়ার পর এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সোমবার নবী জন্মগ্রহণ করছেন, এই বিদায় নবীজি শুকরিয়া স্বরূপ রোজা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। কি রাখছেন? কি রাখছেন বলেন না, কি রাখছেন? রোজা রাখছেন। নবী সোমবারে জন্মগ্রহণ করছেন এই বলে নবী শুকরিয়া স্বরূপ কি রাখছেন? কি রাখছেন? কি বাবা আপনারা কথা বুঝছেন না? কি রাখছেন? রোজা রাখছেন। আপনাদের জন্য খানা রেডি হইতেছে, তো টেনশন করেন কেন? কথা বলেন না। কি রাখছেন? আপনাদের খিদে লাগছে? নো টেনশন, নো নাই ভাড়া আসতেছে আপনাদের জন্য খানা ওয়েট করে। আপনি কেন ওয়েট করবেন? খানা প্রথমে খেতেছে, টেনশন করেন না। যুবকেরা ইন্তজাম করছে, অনেক সুন্দর পরিবেশ আসতেছে, তাও বিরিয়ানি, আবার সমস্যা নেই। স্বাধীন দেশে স্বাধীন বিরিয়ানি খাওয়াই আপনাদেরকে, টেনশন করেন না। কি রাখছেন? রোজা রাখছেন। এখন কেন রাখছেন? শুকরিয়া স্বরূপ রাখছেন। এবার আসেন নবীর জন্ম তারিখ নিয়ে অনেকগুলি মত, নবীর তার আশা নিয়ে, নবী কত তারিখে জন্মগ্রহণ করছে। খুব খেয়াল করে শোনেন, আপনাদের মূল আলোচনা আমি চলে এসেছি। তো আল বেদায়া ও নেহায়া মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী দুনিয়াতে আশা নিয়ে 7টি মতভেদ রয়েছে। কয়টি? কয়টি? কেউ কেউ বলছেন নবী রবিউল আউয়াল মাসে 2 তারিখ আসছে, দুনিয়াতে আসছে। কেউ বলছেন নবী রবিউল আউয়াল মাসে 3 তারিখ আসছে। কেউ বলছেন 8 তারিখ, কেউ 10 তারিখ। কেউ বলছেন নবীজি রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে আসছেন। আবার কেউ বলছেন নবীজি 12 রবিউল আউয়াল আসছে। এখন আসেন এই মতামত গুলো কেন হলো, এই তারিখগুলো, এত তারিখগুলো হলো কেন, কি কারণ হলো? কারণ হলো বর্তমান সমাজে খুব খুব খেয়াল করে শোনেন, আমাদের যখন ছেলে সন্তান হয়, জন্ম তারিখ অত্যন্ত সযত্নে লেখা হয়, সার্টিফিকেট গুলো আমরা ভালো করে সংরক্ষণ করি, কারণ এগুলি আমাদের মাঝে মাঝে বিশেষ বিশেষ প্রয়োজন হয়। এই জন্য যখন নবী দুনিয়াতে আসছেন, ধরেন না যদি কেউ বলে 12 তারিখে আসছেন, তো আবার নবী যদি 12 তারিখে চলে যায়, এই দিকে আসা হলো আমার আনন্দ, এই দিকে যাওয়া হলো আবার বেদনা, দুইটা আমার একাত্রিত হয়ে গেল। এই জন্য নবী আসানি এত মতভেদ হওয়ার কারণ হলো কোন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীর আসা তারিখটা সুস্পষ্ট কোথাও লেখা ছিল না, কেউ ঠিক মতো বলতে পারে না। এই জন্য এক একজন এক এক বিষয় মতভেদ করেছেন। তবে নবী এসেছেন তো ঠিক, কত তারিখে এসেছেন লিখিত না থাকার কারণে, যদি আবু বকর, ওসমান, আলী যদি লিখে রাখতেন, তাহলে আমরা এত দূরের উম্মত হওয়ার পর আমাদের সাইডে যারা কোটি 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 নবীকে ভালোবেসেছেন, ওরা আমাদের সাইডে আরো বেশি নবীর জন্ম তারিখ পালন করতে। উহুদের ময়দানে নবী যখন নাকি চতুর্দিক থেকে তীর আসতেছেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পেয়ারা নবীকে যখন বুকে লাগায়া, ও নবী আপনি আমার দিকে আসেন, আমি আপনাকে, আপনি আমার এই দিকে থাকেন, আমি আপনাকে একটু অন্যরকম করে দাঁড়াই, যাতে করে তীরগুলি সব আমার গায়ে লাগে, আপনার গায়ে না লাগে। দেখেন নবীর কত মুহাব্বত, মাইন কত কষ্ট করেছেন যে সাহাবী কেরাম। এত কষ্ট করার পর এই তারিখটা নিয়ে কোন রকমের মতভেদ, ঈদে মিলাদুন নবী বলেন না কেন, সিরাতুন নবী বলেন না কেন, এটা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে এটাকে স্মরণীয় করে। এবার আসেন নবীর আব্বার নাম জানেন তো? মুরব্বিদের মন মানসিকতা মনে ভালো নাই। নবীর আব্বার নাম জানেন তো? কি নাম? নবীর আব্বার কি নাম? নবীর আব্বার কি নাম? আম্মার কি নাম? বলেন না। দুধমার কি নাম? নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, ওজা মদিনা। আসেনি? আসেনি? এগুলো তো আমরা জানি, মানি।
এখন আব্বাজান কি করছেন, আমেনা কি করছেন, হালিমা কি করছেন, নবী মক্কা মদিনা থেকে আমি এটাকে কতটুকু গ্রহণ করেছি। আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে দরাতে বাসিয়া। এই জন্য নবীর আদর্শ যদি আমি মানতে পারি আমার জন্য কপাল বড় ধন্য। এজন্য এই মাসটাতে দেখবেন বিভিন্ন জায়গা জায়গা যত রকম অনুষ্ঠান হয়, ওয়াজ মাহফিল হয়, যত রকমের আলোচনা গুলাতে আসার পর বিভিন্ন কৌল মতভেদ নবী আসছেন এবং আসার সময় নবীজির আম্মাজান আমেনার কতগুলি অলৌকিক ঘটনা ঘটছে। যেমন আমাদের দেশে স্বাভাবিক সন্তান হয়, সন্তান হওয়ার পর আম্মাজান অনেক কষ্ট করেন, নবীর আম্মা কষ্ট করেন নাই, ভালো করে শ্রবণ করেন। আমাদের সন্তান যখন দুনিয়াতে আসার পর খতনা করাইতে হয়, নবীর খতনাকে করার নাই। নবী দুনিয়াতে আসার পর সেজদা দিলেন। আমাদের সন্তানেরা দুনিয়াতে আসে কান্নাকাটি করে, নবী খেলার জন্য আল্লাহ পাক ছাদ রেডি করে দিয়ে দিলেন। নবীর আম্মা যান স্বাভাবিক দুনিয়ার মানুষ যখন সন্তান হয় কষ্ট পায়, নবীর আম্মা কোনো কষ্ট পায় না। কেমন এক নবী পেয়ে গেলাম, এত সুন্দর দয়ার নবী, মায়ার নবী পাওয়ার পর যদি আমি না মানতে পারি, ওই নবীর আদর্শ যদি মিলাদুন নবী বলেন তা বলেন না কেন, এগুলি একমাত্র হলো আমি মানা মানে যদি আমার ভিতরে না থাকে, জীবনে যত বয়ান শুনবো শুধু আমি বয়ান শুনতে থাকবো আর কান শুট করতে থাকবো, বরং আমার ভিতরে আমলের কোনো ফিলিংস আসবে না। এই জন্য আমরা এখন শুধু বয়ান শোনার জন্য সবাই বয়ান শোনার জন্য আর করার জন্য বেশি আগ্রহ, মাগার বয়ান শোনার পর যে আমল করতে হবে, কারণ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, তারপরে বলে আমলের পর্ব। এই যে আমার কথাগুলি আলোচনা শেষ অথবা এই জায়গার মধ্যে আমার বড় বেজাল, আমি আমল করতে রাজি না। হুজুর আল্লাহর এক বান্দা হঠাৎ করে বিভিন্ন জায়গা আমি কথাটা বোঝানোর জন্য বলে, আল্লাহর এক বান্দা ছিল একটু সোজা সরল, স্ত্রী ছিল একটু চালাক টাইপের। হঠাৎ করে আল্লাহর বান্দা ধরেন রবিউল আউয়াল মাসে বয়ান শুনতে আসার পর হুজুর বলেন, আমি যদি আপনাকে বয়ান বুঝাইতে পারি তাহলে আবার আপনার স্ত্রী আমাকে দিয়ে দিতে হবে। এই কথা শোনার পর আল্লাহর ওই বান্দা বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর স্ত্রীকে বলেন, ও বেগম সাহেবা, হুজুর বললো যদি ওয়াজ বুঝাইতে পারে তোমাকে নাকি দিয়ে দিতে হবে। এই কথা বলার পর স্ত্রী বলে, নো না, আবার এটা কোনো অসুবিধা না, এটা সহজ প্রশ্নের উত্তর। তো বলেন কি? ও আপনি যত বয়ান করবে আপনি বলবেন আমি বুঝি না, দাড়ির বয়ান করবে আপনি বুঝেন না, ফরদার বয়ান করবে আপনি বুঝেন না, রবিউল আউয়ালে আমি বুঝি না, মুশের বয়ান করলে আপনি বলবেন বুঝি না, নামাজের বয়ান করলে আপনি বলবেন বুঝি না, আব্বা আম্মা হকের বয়ান করব আপনি বলবেন বুঝি না, তাহাজ্জুদ নামাজের ফজিলত বলবো আপনি বলবেন বুঝি না, সিরাতুন নবী নিয়ে কথা বলবো আপনি বলবেন বুঝি না, মিলাদুন নবী নিয়ে নবীর বৃত্তান্ত ধর্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করব আপনি বলবেন বুঝি না। এই আল্লাহর বান্দা বয়ানটা বুঝার পর বলো বুঝি না। কেন বুঝে না? ওই যে বাড়ি থেকে স্ত্রী বলি দিল আপনাকে যত বয়ান করে আপনি শুনবেন আর শুনি বলবেন আমি বয়ান বুঝি না। কথা কি বুঝছেন? আমার কথা কি বুঝছেন? এখন যদি আপনারা এই নিয়তে বসেন, হুজুর আপনি যত বয়ান করেন, ঈদ মিলাদুন নবীর বয়ান করেন, নবী এই তারিখে আসছেন, সোমবারে নবীজি আসছেন, নবীজি শুক্র শরীফ রোজা রাখছেন, আবার নবী এই তারিখে যদি চলে যায় আমাদের জন্য কি রেখে গেলেন, আমরা কি ধরবো? এই কথাগুলি বারবার বলার পর যত বয়ান শুনেন তত মজা লাগে, টান দিলে তো আরো মজা লাগে বাবা। এই মজা যে আমল না করলে কবর বড় সাজা, এই কথাটা মাথায় রাখতে হবে। কবর দেশে ইমাম সাহেব যেতে হবে, মুসল্লিও যেতে হবে, ডাক্তারও যেতে হবে, রুগীও যেতে হবে। ওই কবরে সবার জন্য সমান, ওই কবরে সবাইকে আল্লাহর কারগড়ায় সঠিক সঠিক প্রশ্ন জবাব দিতে হবে। দুনিয়াতে ইমাম সাহেবটাকে সমস্যা নাই, কারি সাহেবটাকে সমস্যা নাই, ওলামায়ে কেরামটাকে সমস্যা নাই,
ডাক্তার সাহেব ডাকে, সমস্যা নাই। এমপি ডাকে, মন্ত্রী ডাকে, এমপি ডাকে, মন্ত্রী ডাকে, পুলিশ ডাকে, অনেকের অনেক নাম আছে বাবা। মারা যাওয়ার পর আর কোন নাম থাকে না, নাম হয়ে যায় লাশ। কেউ কয় বিক্রি করে না, দামও দেয় না। এই জন্য বাবা আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যাইব, ওই কবরের কি সামানা আমার ভিতর আছে, এখান থেকে যদি আমি সাগরিয়া বাজার যেতে হয়, বাড়ি থেকে হঠাৎ মেহমান আসার পর আমাকে যদি ফোন করি বলে বাজার থেকে কিছু বাজার নিয়ে আসবেন, আমার কাছে টাকা নাই, হঠাৎ করে বন্ধুর দোকান থেকে অথবা বন্ধু থেকে টাকাটা ধার নেওয়ার পর বাজার সোজা আমি বাজার বাড়ি থেকে নিয়ে আসলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আরে দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে মানুষ যখন হঠাৎ কেউ না কেউ বিপদে পড়ে, যখন কাউকে একেবারে না চিনি, তারপর মানুষটা তাকে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। ওই কবরে যেতে হলে নবী আদর্শ মেনে যাও, আল্লাহর হুকুম মেনে যাও রে বাবা। দুনিয়ার জীবনও শান্তি, কবর দেশও তোমার আমার জন্য শান্তি। সুবহানাল্লাহ বলে। এজন্য শান্তি পেতে হলো তো শান্তির কাজ আমাকে করতে হবে। এই শান্তির কাজ আপনি কেমনে করবেন? এই শান্তির কাজ করবেন মাথা থেকে পায়ে তালু পর্যন্ত নবীর আদর্শ মেনে চলার চেষ্টা করবেন। মুখে দাড়ি ঠিক মতো রাখবেন। নবী দাঁড়িয়ে রাখছেন, আমি কেন রাখবো না? নবী মাথার 3 তরিকায় 1 তরিকা চুল লাগার জন্য বলছেন, আমি কেন চুলগুলি রাখবো না? গায়ে পাঞ্জাবি পরিধান করবেন, আস্তে আস্তে অভ্যাস করেন, চেষ্টা করেন, আমল করেন, দেখবেন আসায়ু মিন্নি ওয়া ইকমামু মিনাল্লাহ। চেষ্টা করা আমার কাজ পুরা করবেন কে? আরো জোরে বলেন, পুরা করবেন কে? নামাজ পড়া আমার কাজ পুরা করবেন কে? আমি আল্লাহর ঘরে দান করা আমার কাজ, ওই দানের প্রতিদান দিবেন কে? ভালো ভালো কাজগুলি করা আমার কাজ, ওই ভালো কাজের প্রতিদান দিবেন কে? আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। 7 মতভেদ। তাহলে 8 তারিখ, 10 তারিখ, 9 তারিখ, 8 দিন, 12 রমজান। তারিখগুলো কেন হলো? ওই জন্য আসার সময় এই তারিখটা লিখিত কারো কাছে ছিল, বলেন ছিল, এই না থাকার কারণে এই তারিখগুলো আসছে। যাওয়াটা ঠিক, যাওয়ার তারিখ অনেকে জানেন, ঠিক আছে। এখন নবী যে চলে গেছেন, আমাদের জন্য কি রেখেছে? এই আমাদের জন্য রাখার কাজগুলি আমরা শুনবো ইনশাআল্লাহ। আমাদের জন্য রাখছেন নবী 63 বছর জিন্দিগির ভিতরে। নবী একজন মহিলা আসি বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আয়েশা বলে তো নবীর আখলাক কি? বলেন নবীর আখলাক হলো কোরআন। এমন কোন জিনিস নবী বাদ দেন নাই, প্রত্যেকটা পুঙ্খানু সব কিছু নবী দিয়ে দিয়েছেন। এই স্বামী স্ত্রী মিলন করার পর কি করবা, কেমনে তোমরা খাইবা, কেমনে পরিবার করিবা, কেমনে পরিজন করিবা, নামাজ কেমনে পড়বা, সংসার কেমনে করিবা, পরিবার পরিজন কেমনে চালাবা, রাষ্ট্র সমাজ কিভাবে করিবা, সব কিছু নবীজি সুন্দর করে দিয়ে দিলে। মদিনার এক নবীর ঘটনা, মদিনার এক স্ত্রী মহিলার ঘটনা শুনেন ভালো করি। আরে আম্মা জান, আজকে নবীর ভালোবাসা আমার আপনার ভিতরে পরিপূর্ণ না থাকার কারণে কত সমস্যা। মদিনার এক স্ত্রী মহিলা নবীকে এত বেশি মহব্বত করতেন, নিজ হাতে সুতা কাটে একটা চাদর বানাইলেন। ওই চাদর বানানোর পর নবীর কাছে হাদিয়া দিয়ে দিলেন, নবী আমি কষ্ট করে আপনার জন্য এটা চাদরটা বানাইলাম। নবী স্বেচ্ছায় গ্রহণ করলেন, নবীর বিশেষ প্রয়োজন ছিল। যখন নাকি ওই চাদরটা গায়ে দিয়ে যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের মজলিসে গেলেন, একজন সাহাবী বলেন, বা নবী আপনাকে অত্যন্ত সুন্দর লাগছে। এই কথা বলার পর একজন সাহাবী হঠাৎ করে বলে ওঠেন, নবী চাদরটা আমার পছন্দ হয়েছে। নবী বলেন, নবী তো দয়ার নবী,
নবী বলেন যখন তোমার চয়েস হয়েছে অবশ্য তুমি পেয়ে যাবা। একটু বড় নবী ঘরে যায়া পুরাতন একটা কাপড় গায়ে লাগায়া ওই সাহাবীর গায়ের মধ্যে ওই চাদরটা লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। কেমন এক দয়ার নবী পেলাম, কি সুন্দর এক কারখানা। নবীর কাছে না একজন স্ত্রী লোক দিলেন নবীকে, এরপরে একজন সাহাবী যখন চাইলেন নবী দিয়ে দিলেন, আর দ্বিধাবোধ করলেন না, হাসি মুখে দিয়ে দিলেন। এরপরে যখন নবী চলে গেলেন ওই সাহাবায়ে কেরাম মজলিসের ভিতরে একজন নবী বলেন, এই তুই নবী থেকে চাদরটা কেন চাইলি? তুই তো জানোস নবীর কাছে কিছু চাইলে নবী খালি হাতে কাউকে ফিরাইয়া দেয় না। ওই সাহাবী বলেন, আমি নবীর কাছে এজন্য চাদর চেয়েছিলাম, আমার স্বপ্ন হলো আমি ওই নবীর চাদর দিয়া মারা যাওয়ার পর আমাকে কাফন দিবে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আহারে কেমন এক নবী পাইলাম, কেমন এক দয়ার নবী পেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এক এক নবীকে এক এক জায়গার জন্য নির্দিষ্ট করে প্রেরণ করেছি। নূহ আলাইহিস সালামকে এক গোত্রের জন্য প্রেরণ করেছি, দাউদ আলাইহিস সালামকে এক জায়গার জন্য প্রেরণ করেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে আরেক জায়গার জন্য প্রেরণ করেছি। আমি এক একজন নবীকে এক এক গোত্রের জন্য এক এক জায়গার জন্য নির্দিষ্ট করে প্রেরণ করেছি। জগতের মানুষ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, আমি আল্লাহ আমার ওই বন্ধুকে সারা বিশ্বের জগতের জন্য রহমত করি প্রেরণ করেছি। নবী মাছের জন্য রহমত, গাছের জন্য নবী রহমত, ইহুদির জন্য নবী রহমত, খ্রিস্টানের জন্য নবী রহমত, সবার জন্য নবী রহমত, মুসলমানের জন্য তো রহমত। এখন এই রহমত তো জায়গা বরাবর আছে, নেওয়ার কন্ডিশন, নেওয়ার পাওয়ার গুলো বলে আমার কাছে। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক কিতাব দিয়ে দিলেন, প্রত্যেকটা নবী কিতাবের পাওয়ারফুল জায়গা জায়গা আর নাই। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, তার ক্যাপাসিটি আর পাওয়ারফুল রেখে গেলেন। সুবহানাল্লাহ বলে। এরে উম্মতের দল, কেন নবীকে মানবেন না বলেন তো? যে নবী এত কষ্ট করিয়া আপনার যখন নাকি নবীকে যখন জান কবজ করার জন্য এসেছিলেন, আপনারা যান নবীকে প্রশ্ন করেছেন, নবী বলেন তো আপনি কি জমিনে থাকবেন নাকি আসমানে? নবী বলেন, না না না, আমি কখনো কোনোদিন জমিনে যাব না। কেন আমার নবী? আমি কখনো কোনোদিন আসমানে যাব না। কেন? আমার উম্মত জমিনে, আমি আমার উম্মতের সাথে জমিনে থাকতে চাই। মোহাব্বত এমন একটা জিনিস, সবার ভিতরে মোহাব্বত থাকে, আমিও মোহাব্বত তৈরি করব। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এরে আল্লাহর বান্দা, আমি তোমাকে ভালোবাসবো ভিন্ন কারোর জন্য নয়, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। যদি খারাপ জানি আল্লাহর জন্য জানবো। আপনাকে যদি আমি কিছুই দিই অন্য কারোর জন্য দিব না, আল্লাহর সন্তুষ্টির জন্য দিব। আর আপনাকে যদি আমি কোন জায়গা থেকে কোন কাজ থেকে নিষেধ করি, তাও আল্লাহর জন্য করব। এই জন্য আল্লাহ নবী বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, জেনে নাও তুমি একজন পরিপূর্ণ ঈমানে কামেল। নবী বিভিন্ন জায়গায় বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওইখানে আল্লাহ পাক বলেন, ও নবী, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন। এই কথা সহজ বোঝানোর জন্য আমি মাঝে মাঝে বলি, কোনো দিকে নিবেন না। যদি এলাকা যদি নাকি এমপি সাহেব বলে, ও এমপি সাহেব যদি বলে, ও সাগরিয়ার মানুষ তোমরা যদি এলাকা ওয়ার্ডের মেম্বার সাহেবকে ভালোবাসো, তাহলে আমি এমপি সাহেবের ভালোবাসা পেয়ে যাইবা। ও অথবা যদি কোনো মসজিদের কমিটি মহোদয় এই কথা বলে, এলাকার সম্মানিত মুসল্লি, যদি আপনারা আমাদের কমিটির ভালোবাসা পেতে হয়, ইমাম সাহেবকে ভালোবাসবেন। তার মানে কি? ইমাম সাহেবকে ভালোবাসতে
বসলে আমাদের কমিটির ভালোবাসা হয়ে যাবে। তো আল্লাহ বলেন, ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে হয় কি করবা? তাহলে আমি নবীর অনুকরণ করবা। এবার আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, মান আহাব্বা সুন্নতি, আমার যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। নবী বলেন না আমাকে ভালোবাসবো, নবী বলেন আমার সুন্নতকে ভালোবাসবে। ফাকাদ আহাব্বানি, তাহলে সে বুঝতে হবে সে আমার সুন্নতকে ভালোবাসা মানি হলো সে আমাকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর সে আমার সুন্নতকে ভালোবাসার কারণ ওই আমার যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে দুই আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, আমার সে উম্মত আমার সাথে এরকম পাশাপাশি জান্নাতে থাকবে। ওই পাশাপাশি জান্নাতে যদি আব্বা জান থাকতে হয়, ওই পাশাপাশি যদি আম্মা জান আপনাকে সুন্নতের পাবন্দি করেন, তাহলে আপনার জন্য জান্নাতের পথ খোলা। এরে আব্বা জান সুন্নতের পাবন্দি করলে আপনার জন্য অটোমেটিক জায়গা খোলা। ওরে যুবক ভাই, তোমার জন্য তো আর খোলার আর কোনো কথা নাই, কারণ তোমাদের মতো যুবকেরা বিভিন্ন জায়গা ওয়াজ মাহফিল করিয়া মসজিদ মাদ্রাসা করিয়া বিভিন্ন জায়গা সুন্দর করে পরিবেশ কায়েম করে আজ কত সুন্দর বাংলাদেশের মানুষকে সুন্দর স্বাধীন বাংলা উপহার দিল। এর যুবক এগিয়ে যাও, তোমার জন্য ফান্ডাল অভিনন্দন, দোয়া করি কলিজা ভরে তুমি আরো সামনে এগিয়ে যাও, আরো ভালো ভালো কাজগুলি করো, দেশের জন্য করো, দশের জন্য করো। গরিব অসহায় মানুষের পিছনে লেগে থাকো, কপাল তোমার জন্য খুলে যাবে, তোমার জীবন ধন্য। এই জন্য বিশেষ করে অত্র এলাকার যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই, যারা আজ এই সুন্দর এলাকার ভিতরে মা বোনদেরকে দিনী কথাবার্তা শোনার পরিবেশ করে দিলেন। এলাকার মুরব্বিয়ানি কেরামদেরকে, ওলামায়ে কেরামদেরকে, বিভিন্ন জায়গা থেকে যুবক ভাইদেরকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে দিনী কথাবার্তা বলার সুন্দর পরিবেশ কায়েম করে দিয়েছেন। এর যুবক ভাই তোমাকে হাজার হাজার ধন্যবাদ জানাই। যদি আজ এই সুন্দর প্রোগ্রাম না হতো, ধরেন তো অনেক মানুষ হয়তো এখন ঘুমাতে থাকতো, কেউ হয়তো গানে থাকতো, কেউ হয়তো অন্য কাজে থাকতো, কেউ হয়তো বিভিন্ন টেলিভিশনে পর্দায় থাকতো, কেউ হয়তো বিভিন্ন জুয়ার আড্ডায় থাকতো। আজ এই এলাকায় মাহফিল হওয়ার কারণে ওই মাথায় রাখছে আমাদের এলাকাতে মুরব্বীদের পরামর্শয়, যুবকদের অবদানে সুন্দর একটি প্ল্যান প্রোগ্রাম হবে, সুন্দর একটি আয়োজন করা হবে, নবীর জন্ম তারিখ নিয়ে আলাপ আলোচনা হবে। আমি আজ আর গুনাতে সময় কাটাবো না, আজ আমি আর টিভির পর্দায় সময় দিব না, আজ আমি অন্যটায় আর সময় নষ্ট করব না। বিভিন্ন জায়গা বিভিন্ন প্ল্যান প্রোগ্রামকে অপেক্ষা করিয়া আল্লাহর ঘর জান্নাতের বাগানে বসে বসে দ্বীনি কথাবার্তা শ্রবণ করেছি। ও আল্লাহ, এই দ্বীনি কথাবার্তা শ্রবণ করার পিছনে ভিন্ন কোনো কারণ নয়, একমাত্র কারণ হলো দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। সুবহানাল্লাহ বলে। ওই কবরে যাওয়ার আগে বাবা একদিন হঠাৎ করে আপনাকে আপনি জিজ্ঞাসা করবেন আমার অবস্থা। দেখবেন আজ যারা নামাজ কালাম ঠিক মতো আদায় করে না, ভালো ভালো কাজগুলি করে না, মায়া এই মায়াগুলি আমার জন্য বড় ক্ষতি। নবী বলেন, ইজহাদু ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহু ওয়া যাহাদু ফীমা ইনদান নাসি ইউহিব্বুকান নাস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইজহাদু ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়া যাহাদু ফীমা ইনদান নাসি ইউহিব্বুকান নাস। আমার উম্মতের দল, দুনিয়ার মোহ হইতে পরেশ করো। তো পরেশ করলে কি হবে? তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন।
ওয়াজাহাদু ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস, আর মানুষের নিকট যা আছে তাহা হইতে খরচ করো, তবে মানুষ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভিন্ন জায়গায় বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, এরে আমার উম্মতের দল, দুনিয়া সমস্ত গুনাহের মূল। এখন দুনিয়া সমস্ত গুনাহের মূলগুলিকে আমি কি সব পালা দিতে পারবো? না না না, আমার নাক যে কদিন আছে আশা করি কিছু লাগবে না, আমার নাক যে কদিন আছে শ্লেষ্মা বাহির হবে, এই জন্য তো আমি নাককে কেটে দিতে ফালাইতে পারবো না, কারণ নাক আছে শ্লেষ্মা বাহির হবে। দুনিয়ার ভিতর আছি, দুনিয়ার মোহ আমাকে মাঝে মাঝে গ্রাস করবো, এই গ্রাস করার জন্য মেডিসিন 5 ওয়াক্ত নামাজ। এই দুনিয়ার মায় আমাকে মাঝে মাঝে গ্রাস করবো, দূর করার জন্য মাঝে মাঝে তাহাজ্জুদ, মেডিসিন, ইশরাক লাগান, আউয়াবিল লাগান। মাঝে মাঝে নবী সির সম্পর্কে আলোচনা করেন, ওই দুনিয়ার মোহ যখন দূর হয়ে যাবে, আল্লাহ পাক দুনিয়ার জীবন শান্তি করিয়া আখিরাতের জীবন সুখময় করে দিবে। আল্লাহর এক বান্দা হঠাৎ করে বাথরুমে যাওয়ার পর মেজাজ গরম হয়ে গেল, এখানে তো কাচরা মহিলা আবর্জনা, কি করা যায়? আল্লাহর আরেক বান্দা বলে, কোনো টেনশন করার দরকার নাই, কারণ বাথরুম যেমন অপরিষ্কার, সেইখানে আবার সাবান দানি রেডি আছে, পানি রেডি আছে, পরিষ্কার করার যন্ত্রপাতিও আছে, কোনো সমস্যা নাই। দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, बाजार से गुजर हो खरीदार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। এরে দুনিয়ার মানুষ সাগরিয়া বাজারে যাইবা, সাগরিয়া বাজার থেকে জিনিস ক্রয় করার জন্য কখনো কোনোদিন সাগরিয়া বাজার ক্রয় করা তোমার দ্বারা সম্ভব হবে না। দুনিয়াতে আসছো ভালো ভালো কাজ করি, আবার আল্লাহ দরবারে ফিরতে হবে, দুনিয়া নিয়ে আখিরাতে যাইতে পারবে না। উলফতে মে বরাবর কে ওফা হো কে জফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, उल्फते में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। অন্তরের ভিতর যদি মজা থাকে 12 রবিউল আউয়াল মজা পাওয়া যাবে, অন্তরের ভিতর যদি মজা থাকে সিরাতুন নবী মজা পাওয়া যাবে, অন্তরের ভিতর যদি মজা থাকে 5 ওয়াক্ত নামাজের মজা পাওয়া যাবে, অন্তরের ভিতর যদি মজা থাকে পর্দার ভিতরও মজা পাওয়া যাবে, অন্তরে যদি মজা থাকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে আদায় করলে মজা পাওয়া যাবে, অন্তর যদি মজা থাকে তো 5 ওয়াক্ত নামাজ আযান আগে আমাকে প্রস্তুত থাকতে হবে। অন্তর যদি মজা থাকে ঠিক মতো আমি যখন আযানের পর পর নামাজগুলি আদায় করার জন্য আমার ভিতরে চিন্তা থাকে, এই জন্য কবি বলেন উলফতে মে বরাবর কে ওফা হো কে জফা হো, প্রত্যেক জিনিসের ভিতরে আলাদা আলাদা কতগুলি মজা আছে। উলফতে মে বরাবর কে ওফা হো কে জফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। মাসের ভিতরে মজা, তাহাজ্জুদের ভিতরে মজা, ইশরাকের ভিতরে মজা, নবীর সিরাত সুরতের ভিতরে মজা, পর্দার ভিতরে মজা, তিলাওয়াতের ভিতরে মজা, মেসওয়াকের ভিতরে মজা, আমার প্রত্যেকটা কাজের ভিতরে মজা আছে। তবে এই মজা পেতে হলে আমাকে মজার কাজটাও তো করতে হবে রে বাবা। এই মজা পেতে লাগে আমার অন্তরটাকে আমি পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। এই জন্য প্রত্যেকটা জায়গার ভিতরে মজা আছে, মজা অনুধাবন করতে লাগে, অসুস্থতা দূর করতে হবে। আল্লাহর এক বান্দা হঠাৎ করে বিয়ে বাড়িতে আসলো, আসার সময় মিষ্টি নিয়ে আসলো, একবারে ভালো ভালো মিষ্টি নিয়ে আসলো। হঠাৎ করে ব্যয় ছিল অসুস্থ, ব্যয়কে যখন সামনে মিষ্টি দিল, ব্যয় বলে মিষ্টি বড় তিতা। হঠাৎ করে নতুন ব্যয় মেজাজ গেল গরম হয়, কি ব্যাপার? দোকানদারকে বললাম আমি নতুন ব্যয়ের কাছে যাই, ভালো মিষ্টি দিও, ছানার মিষ্টি দিও। এখন বলতে আছে ব্যয় বলে মিষ্টি তিতা। আচ্ছা বলেন তো মিষ্টি কি তিতা? ভাই কথা কন না মিয়া, মিষ্টি কি তিতা নাকি আমার সমস্যা? বলেন না মিয়া, কার সমস্যা?
তাইলে মিষ্টি তিতা নয়, বরং আমার গায়ে জ্বর, এই জন্য মিষ্টি বড় তিতা লাগে। রবিউল আউয়াল বলে না, সিরাতুন নবী বলে না, আর সূরাতুন নবী বলেন, ঈদে মিলাদুন নবী বলেন, যত তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত জিকির আজকার বলেন, কোনো সমস্যা নাই। সমস্যা হলো আমি মানি না। ওই যে বেতো সানার মিষ্টি আমার বাড়িতে আনলো, দেওয়ার পর আমি বলি তিতা, না না না, মিষ্টি কখনো তিতা হতে পারে না, বরং আমি অসুস্থ থাকার কারণে মিষ্টি তিতো আমার কাছে কি হলো, মিষ্টি হওয়ার পরও আমার কাছে কি হলো। এখন এই যে ওয়াজ শুনতে তো ভালো লাগে, আমার কাছে আমল করতে ভালো লাগে না। মিষ্টি তো ঠিক আছে হুজুর, দিলে আমার মুখের মধ্যে তিতা তিতা অনুভব হয়। আসলে মিষ্টি কখনো তিতা নয়, বরং আমার সমস্যা ঈদে মিলাদুন নবীর সমস্যা নয়, আমার সমস্যা 5 ওয়াক্ত আযান ঠিক আছে, নামাজ পড়ি না, আমার সমস্যা। তেলাওয়াতের কথা সবাই বলে, মানি না, আমার সমস্যা। পর্দার কথা কত বলবো, আর পর্দার কথা বলতে বলতে আমাদের কত লং লং সময় নষ্ট হয়। হুজুর ওয়াজ শুনতে ভালো লাগে, পর্দা আমি করতে পারবো না, দাড়ির বয়ান করি, হুজুর আমি বয়ান শুনতে রাজি, দাড়ি রাখতে আমি রাজি না। মাথার টুপির কত ফজিলত শুনলাম, হুজুর ফজিলত শুনতে রাজি, মাথায় আমি টুপি দিতে রাজি না। মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, নবীজি বলেন আমার উম্মতের দল নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে তাহা দোজখে যাইবে। কত কথা বললাম, কত ওয়াজ শুনাইলাম, হুজুর আপনি বলবেন আমি শুনবো, আমি মানতে রাজি নয়। তাইলে ওয়াজের কোনো ডিস্টার্ব নয়, তেলাওয়াতের কোনো ডিস্টার্ব নয়, পর্দার কোনো ডিস্টার্ব নয়, ঈদে মিলাদুন নবীর কোনো সমস্যা নয়, সিরাতুন নবীর কোনো সমস্যা নয়, টুপির ভিতরে কোনো সমস্যা নাই, পাঞ্জাবির ভিতরে সমস্যা নাই। ও সমস্যা এক জায়গায়, আমার মানা মানের অভাব, আমি মানবো না মানবো না। এই যে মাঝে মাঝে বাংলা ভাষায় কথা বলে, ও ইমাম সাহেব আর মেম্বার সাহেব, বিচার আপনি যা করেন না কেন মাথা রাখবেন, তাল গাছ কিন্তু আমার পক্ষে দিতে হবে। আপনি যত বয়ান করেন হুজুর, মজা মজার কোনো শেষ নাই, পুরা রাত যদি আমি টানে টানে বয়ান করতে থাকি কোনো প্রয়োজন হবে না। এই জায়গার মধ্যে বড় ভেজাল, এই টানি বয়ান শোনার পর যদি নাকি টানা আমল না করেন, মাথায় রাখবেন আপনার জন্য টানা কবরে ফিরে রেডি। এরে আব্বাজান কি বুঝলেন তাহলে বয়ান থেকে? বয়ান থেকে বলার ফিলহাল কথা হলো, সারমর্ম কথা হলো, আগামী দিন সকালে দেখা যাবে কার কি পরিবর্তন হলো। মাগরিব থেকে এখন প্রায় 10:30টার কাছাকাছি দেখা যাবে এত লং সময় ডাক্তারে ওষুধ বিক্রি করার পর, এত লং সময় ডাক্তার যদি নাকি ওষুধ বিক্রি করে নাকি ওষুধ বিক্রি না করতে পারে, তো ডাক্তার বলে তাহলে তো আমি আর ডাক্তারি করার দরকার ছিল না। তাহলে আমরা এত লং সময় কাজ করার পর যদি সকালবেলা কোনো মুসল্লি পরিবর্তন না হয়, তাহলে আজকে এই এলাকার যুবকদের প্ল্যান প্রোগ্রাম কষ্টকর, আমাদের কথা বলা কষ্টকর, ওলামায়ে কেরামের ফিকির কষ্টকর, মুরব্বীদের ইন্তেজাম কষ্টকর, মা বোনেরা ঘুমাইতো হয়তো মাইকের আওয়াজের কারণে ঘুমাতে পারে না, এই জায়গাতে কষ্টকর। কে দিলাম আমি, কারণ আমি ওই যে কান সুখ করলাম রে, কান সুখ করতে করতে হুজুরে কি বললো আমি কি শুনলাম, হঠাৎ করে আল্লাহর বান্দা বয়ান শুনতে গেল, ধরেন এখান থেকে আপনাদের খালের ওই পারে হঠাৎ করে নাতি ছিল, আপনাদের এই মাদ্রাসা নুরানি খানা পড়ে, আপনাদের হুজুর বলল সাবধান, বুঝ দেওয়া যাবে না, এটা কবিরা গুনাহ হবে। হঠাৎ করে যাওয়ার সময় খালে পানি ছিল না, দাদাও গেল নাতিও গেল, বয়ান যখন শেষ করে পর যখন শরীফুল ইসলাম সাহেব হুজুর শেষ বয়ান করে দোয়া খার করে দিলেন, এবার বয়ান শোনার পর আস্তে আস্তে এসে দেখে বিশাল করে হঠাৎ একেবারে খালটা ভর্তি হয়ে গেল। এবার দাদা চিন্তা করে কেমনে যায়, নাতিকে অসুবিধা না, আমি তো আপনাকে আমার কথা বলছি গো, নাতি তুই একটু ওই দিকে ফিরে তাকায়া থাক। দাদা কেন?
তো কেন মিয়া পরে বলতেছি একটু তাকায়া থাক, আমি মোটামুটি পার হইয়া যাই। হঠাৎ করে নাতিকে বলে ওই দিকে তাকায়া থাক, আমি এই দিকে পার হয়ে যাই। দাদা গোষ্ঠা মারিয়া অটোমেটিক খালের এইবারে চলে আসলো। বলেন তো তাইলে আমার ওয়াজ তো ওই জায়গাতে রাখি আসলাম, এই জায়গাতে আর আনলাম না। যদি এরকম জুমার বয়ান হয়, মসজিদের ভিতরে বয়ান সীমাবদ্ধতা ন, রবিউল আউয়ালের ওয়াজ এটার ভিতরে সীমাবদ্ধতা ন, বরং কি বলছে, কি শুনছি, কি আমল করব। সকালবেলা প্র্যাকটিস আমাকে দেখা দরকার, পরিবর্তন হয়েছে কিনা দেখা দরকার, ফজর সময় মুসল্লি বাড়ছে কিনা দেখা দরকার, ইনকাম সুন্দর হয়েছে কিনা দেখা দরকার, দোকানদারের পরিবেশ সুন্দর হয়েছে কিনা দেখা দরকার, দোকানদার ফজরের আগে মসজিদে আসি নামাজ পড়ে কিনা দেখা দরকার, সকালবেলা দোকানদার আগে দোকান খোলা কিনা দেখা দরকার, পরিবেশ সুন্দর হয়েছে কিনা দেখা দরকার, আম্মাজানের পর্দার সৌন্দর্য বাড়ছে কিনা দেখা দরকার। ওই যত বয়ান শুনি তত ভালো লাগে, তবে এই বয়ান শুনি আর ভালো লাগে আমি কি করব যদি আমার ভিতরে পর্দার পরিবর্তন না আসে। ঈদে মিলাদুন নবী, নবীর সিরত আর সূরা সম্পর্কে বারবার আলোচনা করার পর আমার ভিতরে কোনো পরিবর্তন না আসে, দাড়ি সুন্দর হলো না, মাথায় সুন্দর হলো না, টাক নিচ থেকে কাবো পরিবর্তন হলো না, এলোমেলো হলো না, নখ বড় রয়ে গেল, এটা এলোমেলো হয়ে গেল, তাহলে আমি এত সুন্দর প্ল্যান প্রোগ্রাম করার কি দরকার ছিল? বরং এইখানে আসার চাইতে না আসা আরো অনেক ভালো ছিল, ঠিক না বেটি? নবীর মায়া ছেড়ে উম্মত কোথায় আসো বুঝি না, উম্মতের জন্য কাঁদে নবী শুয়ে সোনার মদিনা। কাঁদেনি? কাঁদেনি? আমরা কই কি কাঁদি? আমরা তো বললাম জিলাপি আর সিঙ্গারা দে রে, যদি সুযোগ তাহলে একটু বিরিয়ানি দিলে তো আরো ভালো লাগে। আপনারা হয়তো অনেকে বসে আছেন বিরিয়ানি দিব বয়ানের জন্য, হয়তো অনেকে বসে আছেন না আমার মনে হইতেছে, কারণ চিন্তা করেন বিরিয়ানি রেডি, আমিও বাড়ি ধরবো রেডি। হায় রে, যদি এইভাবে বয়ান শুনেন কিয়ামতের পর্যন্ত বয়ান শুনেন আর পরিবর্তন কখনো কোনোদিন আশা করা যায় না। এক একজন একক নিয়ত নিয়ে বসছেন, কণ্ঠ সুন্দর হবে, আলোচনা মনে হয় ভালো হবে। আরে ভাই, কণ্ঠ সুন্দর, আলোচনা সুন্দর তো কারো যোগ্যতার পাওয়ারফুল নয়, বরং উপর থেকে কুলবু ইলাইকা, আল্লাহ পাক বলেন যেমনা আমি মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে কন্ট্রোল করাই সেইভাবে কন্ট্রোল হবে, এক সেকেন্ড এদিকে এদিক হবে না, একটুও পরিবর্তন হবে না। এই জন্য আজকের আলোচনা থেকে আপনাকে উপহার দেওয়া হলো আব্বাজান, ও যুবক ভাই, ও আম্মা জান, আপনাকে একটু একটু হলো পরিবর্তন করা যায়। যাই হোক, আপনারা তো অনেকক্ষণ আলোচনা শুনলেন, আম্মার জন্য কিছু SMS দিয়ে যায়। আম্মা জান যারা আছেন গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আপনারা তো আবার মাঝে মাঝে অভিযোগ করেন, হুজুর বয়ান তো সব পুরুষের জন্য। আসলে বয়ান পুরুষের জন্য নয়, বরং বয়ান আপনার জন্য করা হলো, তারপরে স্পেশাল কিছু আপনাকে SMS দেওয়া হলো। ভালো করে খেয়াল করেন, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এরে আম্মা জান, দয়ার নবী বলেন যে স্ত্রী লোক 4টি কাজ করবে, আল্লাহ পাক খুশি হইয়া তাকে 8টি জান্নাত দান করবে। কাজ কয়টা? কাজ কয়টা? আমরা ঘুমাইতেছি, এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আজ ঘুমটা কি বাবা? রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। চলেনি? চলে। রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, চলেনি? তাহলে ইমাম সাহেব ছাড়া মসজিদ চলবে, অনাগারে মিয়া চলবে, তাহলে দেশের মধ্যে ভালো লোক ছাড়াও দেশ ভালো হবে?
এবার হবার কোনা হবে। রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। চলেনি, চললো তো আমি তো ডুবতো না, এরপর তো ডুবে গেছে। ডুবছেনি, ডুবছিনি, এর কথা কনা ডুবছিনি রে ভাই। আল্লাহ এদেরকে হেফাজত করেন, হেফাজত করেন, উদ্ধার করার ব্যবস্থা করে দেন, বিপদ আছে বিপদ মুক্ত করে দেন। জানেন না যে মানুষ মারা গেছে? জানেন না কেউ? কোন দেশে আছেন? আর বাংলাদেশের বাইরে কি হবে? বই রেখেছি বিশ্ব তাড়াতাড়ি শেষ করে দিলেন। রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। আচ্ছা বলেন তো পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, ঠিক নেই? তাইলে এবার বুঝতে হবে, রিক্সা যেমন ড্রাইভার ছাড়া চলে না, মাঝ নৌকা যেমন মাঝি ছাড়া চলে না, ঠিক তেমনি পৃথিবী আল্লাহ ছাড়া চলে। রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, আর আল্লাহর বান্দা চলে না জিকির ছাড়া। সুবহানাল্লাহ বলেন। জিকির করিবেন নি? জিকির করেন একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়বে যারা, কোন কালিমা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ এবার বুঝলে তুমি মিলন কদ্দুরা। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। সুবহানাল্লাহ বলেন। কোন সময় কাজে লাগবো? কোন সময়? এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। জিকির করবেন তো ইনশাল্লাহ? জিকির করবেন তো ইনশাল্লাহ? করবেন? বেশি না কম? দুনিয়ার মানুষ 3 কাজে ব্যস্ত। কয় কাজে? কয় কাজে? কথা বোঝা যায় না কি জোরে? দুনিয়ার মানুষ 3 কাজে ব্যস্ত। কয় কাজে? এবার বুঝছেন? তাই থাক, মানুষ কত বুঝে না বলে মুখদি করতে হারি হারি। দুনিয়ার মানুষ 3 কাজে ব্যস্ত। কয় কাজে? আরে মেয়ে জোরে বলেন, কয় কাজে? 1 নাম্বার গান, 2 নাম্বার টান, 3 নাম্বার ফান। এই যে আপনি গাইবেন, কোন কোন কাজে ব্যস্ত থাকবেন একটু বুঝিলেন। প্রধানমন্ত্রী বলেন, আর্মি বলেন, ডিসি বলেন, ওসি বলেন, হুজুর বলেন, মাওলানা বলেন, কারে 1 নাম্বার হয়তো কেউ গায়, 2 নাম্বার হয়তো কেউ ফান গান, কত ফান, আর না হয় টান। টান তো বুঝেন আশা করি, টান তো বুঝেন, টান বুঝতেছেন না বাবা? তো আশা করি টান ব্যস্ত থাকবেন, কারণ আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ তোমরা যারা বিড়ি খাও, যদি বিড়ি টাকা জমাও, আশা করি হজ করতে পারিবা। সুবহানাল্লাহ বলে। বড়দের কথার ভিতরে কত মজা।
তোরা যারা বিড়ি খাও সিটেঙ্গা ভাষা করতেন হুজুর, বিড়ির টাকা জমাইতে পারো তাহলে হজ করতে পারিবা। তো ওই 3 কাজে ব্যস্তর মধ্যে আমি থাকবো। 1 নাম্বার কাজে, 1 নাম্বার হলো কেউ গায়, কেউ গানে, কেউ ফানে, কেউ টানে। আল্লামা মুস্তাকুন নবী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, যারা ফান খায়, হুজুর ফান খায় এই কথা বলে না। শান্তি নেই, শান্তি নেই। মুস্তাকুন নবী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, এই যে মানুষ হোটেলে খানা খাওয়ার পর দেখবেন শেষে সামান্য জিনিস মনে হয় জিরার মতো কি একটা মুখে নাই, হুজুর বলে এইটা আমি মুখে নিই না এই জন্য, কারণ এটা মুখে দিলে লং সময় নষ্ট হয়। এই জন্য দুনিয়ার মানুষ 3 কাজে ব্যস্ত হলো, আমি গানে ফানে টানে। আমি থাকবো গানে, কি গান গাইবো? আমি আল্লাহ তাআলার গুণগান গুলি গাইবো, আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করব। এই জন্য আল্লাহর এক বান্দা সুরে বলেন, উঠিতে বসিতে ইল্লাল্লাহ, চলতে ফিরিতে ইল্লাল্লাহ, হর হর দমে ইল্লাল্লাহ, হালে বিলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গাতে আমার যখন আমি জিকির করতে পারি সমস্যা নাই, বাড়িতে আমি জিকির করতে পারি সমস্যা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের সুন্দর করে এমন এক কৌশল করে দিলেন। দুনিয়ার মানুষ হাত দিয়ে কাজ করে, মুখ খালি থাকে। দুনিয়ার মানুষ চোখ দিয়ে দেখে, মুখ খালি থাকে। পা দিয়ে হাঁটে, মুখ খালি থাকে। কারণ যখন কোন একজন মাঝি বা যখন নাকি হাতে কাজ করে মুখ খালি থাকে, দোকানদার সার কাজ করে মুখ খালি থাকে, ড্রাইভার ভাই ড্রাইভিং করে মুখ খালি থাকে, আম্মাজান রান্না বান্না করে মুখ খালি থাকে, ডাক্তার সাহেব ইঞ্জেকশন দেয় অথবা কাউকে ওষুধ দেয় মুখ খালি থাকে। এই জন্য দোকানদার যখন দোকানদারি করে অটোমেটিক মুখ খালি, কৃষি ভাই কৃষি কাজ করলে মুখ খালি, কেউ কে যে কাজ করে অথবা কোন লেখক সে লিখতে আছে মুখ খালি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখটাকে এমন সুন্দর পরিবেশ করলেন, 32টা পুলিশ দিয়ে পাহারাদার দেন, সুন্দর করে 2টা আবার কভার দিয়ে দিলেন। কেন? আল্লাহরে বান্দা জিহ্বা দিয়ে জিকির করে 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 দুনিয়ার জীবন শান্তি করিয়া আমি আল্লাহ তাআলা দরবার আসলে তাকে আমি জান্নাতের মেহমান বানায়া দিব। যাই হোক, আমি আম্মাজানদেরকে শেষ এসএমএস দিয়ে যাচ্ছি, যেহেতু আমার সময় প্রায় শেষ হতে। আম্মাজান গভীর মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বলেন, আল মারওয়াতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাদ। আরে আম্মাজান, দয়ার নবী বলেন যে স্ত্রী লোক 4 কাজ করবে, আল্লাহ পাকের হাবিব বলেন তাকে 8টি জান্নাত দিব। 1 নাম্বার আল মারওয়াতু ইজা সাল্লাত খামসাহা, 1 নাম্বার যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, 4 নাম্বার স্বামীর খেদমত করবে। ফালতাদুকুল, নবী বলেন তার জন্য জান্নাতের দরজা খোলা। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা। যেইখান দিয়ে মন চাইছে সেইখান দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। এ আম্মা জান, আপনার জন্য আমি সবক দিয়ে দিলাম। আপনি যে আগামী দিন সকালবেলা উঠিয়া কোন যুবকের কাছে অভিযোগ করার কোন পারমিশন নাই, কারণ আমি আপনাকে বললাম আল মারওয়াতু ইজা সাল্লাত খামসাহা। দাদি আপনি নামাজ পড়েন, আম্মা জান আপনি নামাজ পড়েন, বোন আপনি নামাজ পড়েন, স্ত্রী আমার নামাজ পড়েন, যুবক বোন আমার নামাজ পড়েন, মা আমার নামাজ পড়েন। ওয়াসামাত শাহরাহা, এরে আম্মা জান রমজান মাসে রোজা রাখিয়েন। ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করিও। ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত করিও। এই 4 কাজ যখন তার ভিতরে পাওয়া যাবে, তার জন্য ফালতাদুকুল, তার জন্য খোলা হবে মিনাই আবওয়াবিল জান্নাতি শাদ, ওই জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য খুলে দেওয়া হবে। যেইখান দিয়ে মন চায় আল্লাহর বান্দি সেইখান দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যা বললাম শুনলাম,
আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি আসলে দীর্ঘ কয়েকদিন অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার পরও যেহেতু আন্তরিকতা, বড়দের আবেদন, সেই হিসাবে যুবকদের একটু ভালোবাসা ছিল, সব মিলে আসতে বাধ্য হয়েছি। দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ আছি, ডাক্তার জানে, আব্দুল আজিজ সব জানে ঠিক মতো। উনি বলতে পারেন, ওনার সাথে মাঝে মাঝে ডাক্তার হিসেবে অনেক কিছু শেয়ার করি। দোয়া চাই, দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের এই সুন্দর প্ল্যান প্রোগ্রাম আল্লাহ পাক কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, মুরব্বীদেরকে কবুল করেন, আম্মাজানদেরকে কবুল করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা একবারে শেষ পর্যায়ে আমাদের মেহমান কোরআন ও হাদিস থেকে দীর্ঘক্ষণ জ্ঞানগর্ভ আলোচনা দিয়ে আমাদেরকে ধন্য করেছিলেন। হযরতের দীর্ঘায়ু কামনা করি এবং ভবিষ্যতে আমরা যদি কোনদিন স্মরণ করি, আমাদের আগে সারা দেওয়ার জন্য আমাদের যুব সমাজের পক্ষ থেকে যদি কোনো ডাক আসে, আমরা আশা করি নিজের মধ্যে সময় দিবে। আমাদের এই মাহফিলে সর্বাত্মক সহযোগিতা করেছেন মসজিদের সম্মানিত সেক্রেটারি, যুব সমাজের সদস্যবৃন্দ। বিশেষ করে আজকের এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন আপনারা। আপনাদের হলে খোরাক যে আপনারা না থাকে, দর্শক না থাকলে বক্তার কথা আসে না। আজকে আপনারা আপনাদের উপস্থিতি আমাদেরকে দণ্ড করেছে, আমরা কৃতজ্ঞ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। এর মধ্যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করেছি। আমরা থেকে আমাদেরকে সুরক্ষা করার জন্য ধন্যবাদ জানাই। আমাদের হালকা নাস্তা খাবারের ব্যবস্থা আছে, ওগুলো রেডি হওয়া পর্যন্ত আমাদের এখানে দোয়া হবে। অনেকে সহযোগিতা করেছে, অনেকে দোয়া চেয়েছে। হযরতকে আমাদের যুব সমাজের অনেকে আব্বা আম্মা অসুস্থ, কাজ করে, অনেকের বাবা মা নেই। আমার মা আমাদের কিছুদিন আগে আমাদের মোহাম্মদ আলী সাহেব চেয়েছেন, আকবরের আব্বা মরম শাহজাহান সাহেব জন্য দোয়া চেয়েছেন, এবং অনেকে বিশেষ করে এই মসজিদের যিনি এই মসজিদকে এভাবে দান করেছেন, এই এলাকার এই গর্ব, এলাকার দুটি সন্তান ইঞ্জিনিয়ার সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন। মাস্টার কামাল সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন। এখন আপনাদের সম্পর্কে সম্মুখে মূল্যবান কথা বলবে ভদ্র সোনামিয়া জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি মাওলানা আলমগীর সাহেব। মাওলানা আলমগীর সাহেব। ভালো আজকে পবিত্র বাংলাদেশ জেলার বিভিন্ন কাজের প্রতি তথা আমাদের বিশ্বনবী আল্লাহু ইসলামের আগমন এবং সর্বদেশকে এই আলোকে আপনার এলাকার যুব সমাজ এবং আজকে আমরা এখানে আয়োজন করেছি এবং ইসলামের বিভিন্ন আমাদের প্রতিষ্ঠায় বর্তমান আমাদের আশা করি যে আমরা প্রমাণ করি হবে না, এর পাশাপাশি দায়িত্ব রয়েছে এখানে যদি একটি শব্দ যদি আমরা আমল করতে পারি, তাই আমি মনে করবো আমাদের আজাদের ব্যবস্থা। যদি আমরা আমল না করে তাহলে যারা সম্পদের জন্য যারা দিয়েছে
যারা নেতা দিয়েছে তাদেরকে উদ্দেশ্য আদর্শ নেতা যাবে। তাই আমরা যাই কিছু শুনেছি তো আমল করতে চেষ্টা করবো এবং সমাজটা সমাজটা আমার আদায় করার জন্য আমি সবাই কাছে নিতে অনুরোধ করি। এটা আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের আদেশ। আমরা যদি অমান্য করলে পরকালে আমাদের নাজাতের কোনো ব্যবস্থা নাই। ভাগ্যবান রোমান্টিক ঘরে আমাদের ভাগ্যবান আমাদের পূর্বপুরুষ যারা বিদায় দিয়ে গেছেন তাদের আমরা পাওয়ার জন্য আমি আমার অনুরোধ করবো। এছাড়া আমরা যারা জীবিত আছেন এছাড়া আমরা যারা জীবিত আছি তাদের অনেকের পিতামাতা নাই, আত্মীয় স্বজন নাই, অনেক অসুস্থ আছে, সবার জন্য দোয়া করা হবে। বিশেষ করে মুসলমান বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আপনার মাগফিরাত কামনা করবেন এবং যারা অসুস্থ আছেন তাদেরকে তারা আল্লাহ কুদরতি সাহায্যের মাধ্যমে সুস্থ করা হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ভিতরে আছে বাইরে বক্স যেটা বক্স সেটা মাইক না যেটা বক্স সেটা মাইক কোনটা দিবেন সুবিধা আমরা বাম কাছে কি মাইক দিব মাইক দিয়ে